গতকাল বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ। এই ম্যাচে কিন্তু হংকংয়ের সাথে 4-3 গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী, সমিত সোম, চায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, মুরসালিন সবাই মোটামুটি নিজেদের সেরাটা দিয়ে চমৎকার খেলেছে। পুরো ম্যাচে হংকংয়ের তুলনায় বাংলাদেশের যে খুব একটা পারফরমেন্স খারাপ ছিল তেমন কিন্তু নয়, বরং বল পজিশনের দিক থেকেও বাংলাদেশ ম্যাচটিকে ডমিনেট করছিল। প্রায় 50%-এর অধিক বল বাংলাদেশ নিজেদের কন্ট্রোলে রেখেছিল। গোলের শট নিয়েছিল বাংলাদেশ 10টির অধিক। ম্যাচের শুরুতেই হামজা চৌধুরীর এক চমৎকার ফ্রিকিকে বাংলাদেশ কিন্তু 1-0-তে এগিয়ে যায়। পরবর্তীতে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বাংলাদেশ কিন্তু একটি গোল হজম করে 1-1 সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু বাংলাদেশ পিছিয়ে যায়। হংকংয়ের করা পরপর 2 গোলেই কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। পরবর্তীতে শেখ মুরসালিনের এক গোলে স্কোর যখন 3-2 হয়, তখন কিন্তু বাংলাদেশের দর্শকদের একটা স্বপ্ন আবার জেগে ওঠে যে এই বুঝি গোল শোধ হয়ে যাবে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 90 মিনিটের পর এক্সট্রা টাইমে বাংলাদেশ কিন্তু একটি গোল পরিশোধ করে 3-3 সমতা নিয়ে যায়। গোলটি করেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত সোম। কিন্তু ম্যাচে নাটক তখনও বাকি ছিল। দ্বিতীয়ার্ধের এক্সট্রা টাইমের শেষ মিনিটে হংকং কিন্তু আরও একটি গোল করে বসে, যার ফলে স্কোর লাইন হয় 4-3, অর্থাৎ হংকং 4 বাংলাদেশ 3। আর এইখানেই কিন্তু বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। এখান থেকে কামব্যাক করার আর কোনো সুযোগই ছিল না। পুরো ম্যাচেই কিন্তু বাংলাদেশের পারফরমেন্স অনেক ভালো, দৃষ্টিনন্দন ছিল। বাংলাদেশ ফুটবল দল যদি কিছু খুঁটিনাটি ভুল সংশোধন করে পরবর্তী ম্যাচ খেলতে নামে, তাহলে কিন্তু বাংলাদেশের পরবর্তী ম্যাচ জয় পাওয়া সম্ভব। অতীতের সব ফুটবল দলের থেকে বর্তমান বাংলাদেশ ফুটবল দল কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি তারকা সম্পন্ন। ভুল ত্রুটি শুধরে এই দল যদি পরবর্তী ম্যাচ খেলতে নামে, তাহলে সমর্থকরা জয়ের আশা করতেই পারে। বাংলাদেশের ফুটবল ম্যাচ আপনি কেমন উপভোগ করলেন এটি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনার কার খেলা সবচেয়ে ভালো লেগেছে সেটিও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।